ইরেশনালিটি বলে একটা যে বস্তু আছে তার চূড়ান্ত, এটা কোনো রকম কোনো যুক্তি নেই যে আমি আমার দেশের একজন নাগরিকও যদি ভুলভাবে সে সে ভোট দিতে না পারে, তার অধিকার হারায়, তাহলে তো আমার তো সেই দায়টা আমাকে নিতে হবে। আমি সেই দায়টা নেব না। লক্ষ লক্ষ নাগরিক তারা ইয়ের থেকে, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে, কেউ আত্মহত্যা করছে। এটা কি? এর পিছনে তো কোনো রকম কোনো যুক্তি নেই। এর এক এক করে আপনি যদি লাইন করে দেখেন, তুমি বিএলও তুমি অ্যাপয়েন্ট করেছো, তুমি ইআরও তুমি অ্যাপয়েন্ট করেছো, সেই বিএলও ইআরওরা যে কাজ করলো, এবার তোমার তাদের পছন্দ হলো না, তুমি আরেক দল লোককে সেই কাজটা দিলে, বাইরের থেকে কিছু লোককে ডেকে আনলে, তাদের কাজ পছন্দ হলো না, তুমি মেশিনকে দিলে সেই কাজটা করতে। এবার মেশিনের কাজে অজস্র বিভ্রান্তি, বলে গোটা জিনিসটা এটা শুধু, এটাকে অগোছালো একটা ব্যাপার বললে ভুল হবে। আমি তো এতে কি বলবো, কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। আমি বলতে কোনো দ্বিধা নেই যে এটা তো জনসাধারণের বিরুদ্ধে রাষ্ট্রের একটা আগ্রাসন। আর রাষ্ট্র কথায় কথায় তাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, এটা বারবার এই জিনিসটা করে। তো মানে আপনি গো ব্যাক টু 2016, হঠাৎ করে কি হলো না, নোটবন্দি হয়ে গেল। রাষ্ট্র আমাদের বুঝিয়ে দিল যে আমরা যা খুশি তাই করতে পারি, তোমাকে রাস্তায় দাঁড় করিয়ে আমরা, মানে তোমার জামা কাপড় খুলে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারি, এটা রাষ্ট্রের এই আমার ক্ষমতা। একই জিনিস করলো কোভিডের সময়, তুমি থালা বাজাও, মানে একটা অসুখ তাড়াবার জন্য একটা ভয়ঙ্কর আনসাইন্টিফিক কতগুলো পদক্ষেপ নেওয়া হলো। তেমনি এই এসআইআর, এই গোটা জিনিসটা, গোটা প্রক্রিয়াটা, এটা যদি করতেই হতো সুষ্ঠুভাবে, সুষ্ঠুভাবে করা যেত। সেটার জন্য একটা সময় নিতে হয়, সেটার জন্য একটা প্রক্রিয়া হয়। দ্বিতীয়, আমার একটা ঘোরতর আপত্তি আছে এই জিনিসটা নিয়ে, বড় একটা প্রশ্ন তোলা হয় না। দুটো আপত্তির কথা বলবো। একটা হচ্ছে যে আমি যেহেতু প্রাথমিক শিক্ষকদের সঙ্গে কাজ করি, আমাদের একটা ছোট সংগঠন আছে, প্রাথমিক শিক্ষকদের একটা মঞ্চ আছে, আমি কাজ করি। আমাদের সেই সদস্যদের আমরা যে ধরনের কাজ করে থাকি, আমরা স্বাস্থ্য নিয়ে একটা কাজ করি, আমরা বই পড়ার উৎসব করি, এই সমস্ত কিছু আমাদের কিন্তু বন্ধ রাখতে হয়েছে গত 4-5 মাস ধরে। আমাদের টিচাররা কেউ, মানে বিএলওর কাজ থেকে একজন টিচার গত 3 মাস ধরে তার স্কুলের সঙ্গে কোনো যোগ নেই, তিনি এইসবই করে বেড়াচ্ছেন। এখন হাজারে হাজারে শিক্ষক, প্রাথমিক শিক্ষক, তার মানে প্রাথমিক শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষা, হাই স্কুলগুলো খানিকটা ছাড় পেয়েছে এটাতে, বিশেষ করে প্রাথমিক শিক্ষা এত প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হলো। 3 মাস ধরে আমাদের মাস্টারমশাইরা স্কুলে যেতে পারছেন না। আমি যদি ধরে নিই অর্ধেককেও নিয়ে নেওয়া হয়েছে বিএলওর জন্য। এমনিতেই আমাদের সকলেই জানেন শিক্ষকের একটা সংকট আছে। তার মানে এফেক্টিভলি আমরা স্কুল ব্যবস্থাটাকে বন্ধ করে রাখলাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এসআইআর এর গোটা প্রক্রিয়াটা, এইটা একটা মানে দিস ডিমান্ডস আ মিনিমাম স্কিল অফ, মানে মিনিমাম লিটারারি স্কিল, যে আমি পড়তে পারবো, আমি নিজে লিখতে পারবো, জানতে পারবো, তা নাহলে আমি আমার নথিগুলো কি করে গচ্ছিত রাখবো। এবার ঘোষিতভাবেই একটা দেশের লিটারেসি রেট আপনারা সকলে জানেন, এখনো মানে 2011 সেন্সাস বলছিল 1/4 অফ দি পিপল তারা লিটারেট নয়, তারা লেখাপড়া করতে পারেন না। এখন এটা তো এটা তো বেয়ার লিটারেসির কথা বলা হচ্ছে, মানে কিন্তু এরপরে আমরা জানি যে লিটারেট হলেও বহু মানুষের, মানে আমরা সেই শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিতে পারিনি যাতে লিটারেট হয়েও তারা লেখাপড়াটা করতে পারবেন। এই অনুষ্ঠানে বহুবার এই নিয়ে আলোচনা হয়েছে, বহুবার, অসংখ্যবার। এবং সম্ভবত এই চ্যানেল ধন্যবাদ প্রাপ্য, অন্য কেউ এগুলো নিয়ে মাথা ঘামায় না। এই একটি চ্যানেল আছে যেটা বারবার এই নিয়ে আলোচনা করেছে।
এবার তুমি তোমার দায়িত্বটা তুমি পালন করলে না। ইলেকশন কমিশনকে তো আমি আলাদা করে দেখতে পারি না, ইলেকশন কমিশনকে এই রাষ্ট্র ব্যবস্থার একটা অংশ হিসেবে আমি দেখছি। তো তুমি তোমার দায়িত্বটা পালন করলে না, তুমি লোকেদের লিটারেট করতে পারো না, তুমি লোকেদের যে মানে অতি সাধারণ যে সমস্ত চাহিদাগুলো সেগুলো পূরণ করতে পারো না। আর তুমি দাবি করবে যে আমার কাছে এই এই নথি থাকতে হবে, ওই নথি থাকতে হবে, সময়ে সেগুলো দিতে হবে, 2002-এর সঙ্গে করাতে হবে। এখন খুব অতি তুচ্ছ তুচ্ছ কারণে আমি যেটুকু খবর পেলাম, আমার এক শিক্ষক বন্ধুর কাছ থেকে খবর পেলাম, সেই শিক্ষক বন্ধু তিনি বিএলও, তাকে ডেকে পাঠালো সমন, মানে ঠিক সমন ওই নোটিশ দিয়ে নয়, ডেকে পাঠানো হলো যে ওই বাইরের থেকে পর্যবেক্ষকরা এসছেন নাকি মাইক্রো অবজারভার, তারা তোমাকে ডাকছেন, তুমি এসো এক্সপ্লেন করো। যে কোনো একজন মহিলার নাম ছিল কোনো এক খাতুন, এবার তিনি বিয়ের পরে বিবি ইত্যাদি কিছু একটা পরিবর্তন, পদবীর পরিবর্তন তো হয়, নামেরও পরিবর্তন হয়েছে। এইবার বলছে যে আপনি কি করে, এই ছিল খাতুন ছিল, সে বিবি কি করে হয়ে গেল, তাকে আপনি কেন নিয়েছেন, আপনি লিস্টে নিয়েছেন কেন, এক্সপ্লেন করুন, এর তো নাম বাদ যাওয়া উচিত, এটা মাইক্রো অবজারভার বলছেন। তখন উনি আমাদের এই মাস্টারমশাই উনি বললেন যে আপনার পদবী কি, ও সামথিং বললো এক্স, বললো আপনার স্ত্রীর পদবী কি, বললো না না সেই সব কথা জিজ্ঞাসা করবেন না। বলছি যে তার মানেটা কি, আচ্ছা আপনার কথা ছেড়ে দিলাম, আমার কথা বলছি, আমার স্ত্রীর পদবী ছিল মুখোপাধ্যায় আর এখন হয়েছে মণ্ডল, তো তাহলে কি তার নামটা, সে আমার স্ত্রী নয় বা সে ভোট দিতে পারবে না? তখন তাকে বলা হলো আপনি রাজনৈতিক কথা বলছেন। এই এই হচ্ছে অবস্থা। আপনি ভাবুন যে একদল বাইরের থেকে লোক নিয়ে আসা হলো এবং তারপরে যে প্রক্রিয়াগুলো, খবর পাচ্ছি শুনছি যে এবং তাতে কিছু লোক বেশ উল্লসিত, যে শুনছি যে স্থানীয় স্তরের যে রাজনৈতিক কর্মীরা যে দলেরই হোক না কেন তাদেরকে চড়থাপ্পড় মারছে। এই যে বাইরের থেকে যে সেনাবাহিনীর লোক বা যাদেরকে আনা হয়েছে তারা এসে চড়থাপ্পড় মারছে। মানে চড়থাপ্পড় মারার অধিকারটা তাকে কে দিল? কোনো একজন নেতা বা কোনো একজন রাজনৈতিক কর্মী তিনি যদি গোলমাল করে থাকেন তো আইনি ব্যবস্থা আছে, তুমি মারধর করার কি, ওকে এই অধিকারটা কে দিল? অথচ এটা নিয়ে একটা কোনো কথা নেই এবং এটাতে এক পক্ষ তো উল্লসিত, হ্যাঁ এই দাওয়াই না দিলে হবে না। মানে মারধরটাকে যদি ইনস্টিটিউশনালাইজ করা হয়, মানে সেটাকে যদি একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাতে পরিণত করা হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ কি, এই এই গণতন্ত্রের অস্তিত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন থাকা খুব স্বাভাবিক।